तो हम गरीब अमीरों का फल देखने जा रहे हैं। কত মাছ, অনেক মাছ আছে। ওই ওপরে এটা খাবার দেওয়া, তাই না? ওই যে পুঁটি মাছ উঠেছে কতগুলো। ওর নাম কি ভালো করে বল। মনি মনি। মনি কি? মনি বিশ্বাস। আর এটা আবার কি ডান্স? ওয়াও, এটা হচ্ছে পাগলা ডান্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ। আজকে আমি আছি বাড়িতে, আমাদের বাড়িতে রানাঘাটে। তো এখন আর এটা হচ্ছে আমার ঠাম্মা। হাসো। ঠাম্মা ঠাম্মা কি বলবে বুঝতে পারছে না, যাই হোক। তো এখন আমরা যাচ্ছি একটা নার্সারিতে ভিডিও করতে আমাদের এখানেই। তো চলো যাওয়া যাক। আর এই নার্সারিতে অনেকদিন আগে একবার গেছিলাম, প্রায় 3-4 বছর আগে রানাঘাটে। তো এখন আবার যাচ্ছি, তো চলো যাওয়া যাক। আর আমাদের বাড়ির ঘুরে আসো। আর আমাদের বাড়ির পেছনেও মাঠ আছে। বন্ধ করে দাও দরজাটা। আর আমাদের বাড়ির পেছনেও মাঠ, দাঁড়াও দেখাচ্ছি। এখানে আগে আম বাগান ছিল, আর এখন একটা আম গাছ আছে, আর ওইদিকে কলা গাছ লাগানো, ওল গাছ লাগানো, আর ওই দিকটাতে ফরেস্ট টাইপের। আসছি ঠাম্মা। আর এই যে আমরা অনেকদিন পর আবার ব্লগ শ্যুট করছি, অনেকদিন ভিডিও করা হয় না। আর এই যে তোমরা কে কে ভোট দিয়েছো কমেন্টে জানাও। আজকে ভোটের পরের দিন। আস্তে আস্তে শোনা আসছে। হ্যাঁ চলো। টাকা একটু টাকা, এদিকে আয় আয়। তোর নাম কি ভালো করে বল। মনি মনি। মনি কি? মনি বিশ্বাস। আর ভালো নাম কি? মনি বিশ্বাস। ভালো নামই মনি। একটু ডান্স দেখা তো। এটা আবার কি ডান্স? ওয়াও ওয়াও, এটা হচ্ছে পাগলা ডান্স। যাবি আমাদের সাথে? যাবি চল যাই তাহলে, টাটা। চলো। এদিক দিয়ে যাবা? হ্যাঁ এদিক দিয়ে সুবিধা। এটা হলো আমাদের গ্রাম। সোজা তো বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ সোজা। এই না না, তুমি এসেও আচ্ছা চলো সোজাই চলো। এই রাস্তাটা ভালো আছে। চলে এসেছি, বহুদিন পরে আসলাম। পুরো চেঞ্জ হয়ে গেছে। আমরা এসেছি উপেন্দ্র এগ্রিকালচার ফার্ম। এটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টও বটে। আমরা এই জাস্ট পৌঁছলাম। এটা হচ্ছে উপেন্দ্র এগ্রিকালচার ফার্ম। আমরা এর আগেও এসেছি, কিন্তু প্রায় আজ
2022 সালে 21-এ এসেছিলাম, 21-22 নাগাদ এসেছিলাম, তার মাঝে আর আসা হয়নি। অনেক দিন পরে আসলাম। তো চলো দেখা যাক, ভেতরে যাই। ঢুকতেই এখানে কত পিস লিলি ফুটে রয়েছে, এই দেখো। এটা গ্রিন কালার, মনে হয় গ্রিন হয়ে যায় পরে। এটা মেনলি একটা নার্সারি, তবে এখানে অনেক কিছু একসাথে হয়। এটা যেমন নাট্যমঞ্চ, বেশ সাজানো গোছানো, এবং অনেক নাটক এখানে প্লে হয়। বিভিন্ন ভালো ভালো নাটকের দল কলকাতা থেকেও এখানে আসে নাটকের জন্য। আর সামনেটাই দেখো কত সাজানো গোছানো এবং একটা ভালো লাগার মতন একটা জায়গা। এখানে গেস্ট হাউস টাইপের আছে। এই জায়গাটাও দেখো কত সাজানো গোছানো, সামনে রয়েছে রেস্টুরেন্ট, তাই না? গেস্ট হাউসও আছে, আমরা উপরেও গেছিলাম একদিন। হ্যাঁ, ট্রি হাউস আছে, চলো সেটাও একটু দেখাই। অনেক দিন পরে আসছি, অনেকটা চেঞ্জ হয়েছে। আমরা প্রায় 3 বছর পরে আসছি। এই যে ট্রি হাউস আছে, চাইলে তোমরা এখানে বুক করে স্টেও করতে পারো। একদিন দুদিন যদি মানে বাড়ির কাছাকাছি কেউ হ্যাঁ থাকতে চাই। এই যে চলো, আমরা তো আছি অনেকটা সময়, আমরা সময়গুলো উপরেও যাবো। আরেকটা ট্রি হাউস, না এটা মনে হয় খুলে ফেলেছে, না আছে আছে না এটা, এটাতেই আমরা অনেকক্ষণ ছিলাম। আমি এসেছিলাম আমার অনেক বন্ধুদের সাথে, আর তুমি পরে এসেছিলে। হ্যাঁ, আমাদের বিয়ের আগে, তাই না? এই যে দোলনাও করেছে। তো জয়ন্তী আসলো না, মিসই করলো, ওর আসলে ভালোই লাগতো এই জায়গাটা। হ্যাঁ, মাছ চাষ হয়। এই দেখো সামনে এই যে গোলাপের বাগানও রয়েছে। এই যে সবেদা, কোনটা? সবেদা। এই সবেদার সাইজটাও দেখো অনেক বড় বড় হয়। এটাকে বলে ক্রিকেট বল সবেদা, ক্রিকেট বলের মতন বড় বড় হয়। হ্যাঁ, অনেকটা একদম প্রায় গোল হয়, লম্বাটে ভাবটাও থাকবে না, একদম গোল হয়ে যাবে পুরো। দেখো বেশ সুন্দর একটা জায়গা। দেখো একটা ইউনিক ফল তোমাদের দেখাচ্ছি, এটা হলো রসবেরি। এই দেখো গাছে কত সুন্দর ধরে রয়েছে। খাও, বেরি প্রজাতির, মালবেরি, রসবেরি, এগুলো সবই একই ফ্যামিলির মোটামুটি গাছ, মোটামুটি একই স্বাদেরও হয়। কেমন খেতে? টক মিষ্টি না? টক খুব, পাকেনি, কালো হয়ে যায়। এই প্রথমে সবুজ থাকে, হ্যাঁ, তারপরে এরকম হালকা রেড হয়, তারপরে রেড হয়, যখন এই রকম পুরো ব্ল্যাক হয়ে যাবে তখন সেটা খাওয়া যাবে। তুমি এটা খাও, দাঁড়াও, এটা খাও, এটা খাও, এটাও পাকেনি না? না পাকেনি, ওই যে একটা কালচে হয়ে গেছে, জুম করি ক্যামেরাটা, ওই দেখো এই যে কালচে হয়ে গেছে যেগুলো, সেগুলো পাকা মতন। হ্যাঁ, এই যে খাও, কালো হয়ে যাবে একদম। এইটা খাও, কেমন? টকটা কম, টক মিষ্টি দেখি। এই যে কালোগুলো খেতে হবে, এই কালোগুলো হলো পেকেছে। চলো, এই দেখো ছোট্ট গাছে নারকেল ধরেছে, যদিও মনে হয় না খুব বেশি পরিচর্যায় গাছে পাই, বিশেষত রোদও খুব বেশি মনে হয় না পাই এখানে, সে কারণে কম ধরেছে। যদি প্রপারলি রোদ পাই এই যাত্রীতে এবং প্রপারলি পরিচর্যা এবং জল প্রপারলি যদি পাই, তাহলে অল্প দিনেই অল্প ছোট গাছেই ফল ধরতে সক্ষম। এগুলো হলো কেরালিয়ান ডুয়ার্ফ বলে, বা এটা মেবি গঙ্গাবর্ধনও হতে পারে এই জাতটা। দেখো কত সুন্দর সাজানো গোছানো ওই জায়গাটা, ডিঙির মধ্যে বসে আছে, আমরা এতক্ষণ বসে বসেই কথা বলছিলাম। আর দেখো এখানে অনেক ভালো ভালো ব্যক্তিত্ব এখানে আমরা দেখতে পাচ্ছি এসছিলেন। বিমান বসু এসছিলেন, রামদেব, এই যে রামদেব এসছিলেন, এই যে বিমান বসুর ছবি। হ্যাঁ,
এই যে চারিপাশে ডিসপ্লে করা, এখানে একদিনের ছুটি কাটানোর জন্য আসে। বেশ বেশ ভালো, বেশ ভালো। আর ওইদিকে যে ইয়ে দেখলাম, ট্রি হাউসগুলো দেখলাম, ওগুলো কিন্তু বেশ ভালো, মানে এবং কেউ চাইলে বুক করে একটা দিন এখানে থাকতে পারে। বিশেষ করে যারা শহরে থাকে তাদের অবশ্যই এই জায়গাটা ভালো লাগবে, আর গরমের সময় ভালো লাগবে, কারণ আমরা এখানে এসেছি তো অনেক ঠান্ডা, বাইরে অনেক বেশি গরম, আর এখানে যেহেতু প্রচুর গাছপালা রয়েছে সেই জন্য অনেক ঠান্ডার পাশেই খোলা মাঠ, প্রচুর হাওয়া আসছে ওদিক দিয়ে। আর যেই ট্রি হাউসগুলো আছে ওখানে তো মানে ফ্যান চালানো লাগবে না, এত সুন্দর হাওয়া। চলো যদি সময় পাই তাহলে একবারে ট্রি হাউসে যাবো, তোমাদের দেখাবো ট্রি হাউস থেকে কত মাছ। আরে বুঝছো না? এটা দিয়ে তুললে পরে এরকম এত মাছ উঠবে। হ্যাঁ, এটা জাল তো। হ্যাঁ, অনেক মাছ আছে। তেলাপিয়া মনে হচ্ছে, তেলাপিয়াই বেশি। তেলাপিয়া তেলাপিয়া আছে, অনেক ধরনেরই আছে, আছে না? হ্যাঁ, হ্যাঁ 1.5 কিলো মতন তোলা হয়েছে এখান থেকে। হ্যাঁ, বেশি হবে। বেশি হবে। না, তুলে নিচ্ছি এই খাবারের জন্য। ও। পাঠালাম, আমাদের ওখানে পাঠালাম। এখানে তো 1 কেজি মাছ হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, নামিয়ে দিন। দারুণ এই সিস্টেমটা। হ্যাঁ, দারুণ সিস্টেম। যখন খুশি তখন জ্যান্ত মাছ খেতে পারবো। তুললেই ওই ওপরে এটা খাবার দেওয়া, তাই না? খাবার দিতে। ওই যে পুঁটি মাছও উঠেছে কতগুলো। এই সিস্টেমটা ভালো। যখন খুশি তখন ওই আপনার এটা পুরো কমপ্লিট প্যাকেজ, কারণ আবার এই যে নাট্য মঞ্চ থেকে থাকলাম শুরু না? করে নার্সারি, Guest house? হোমস্টে, হোমস্টে গেস্ট হাউস, ট্রি হাউস, আর যত রকমের ফল ফুলের গাছ আছে। চলো। আর পেঁপে দেখেছো, এটা শাহী পেঁপে। এই 4 মাসে বাংলার পেঁপে 2 কুইন্টাল হয়। এই যে ধান এটা কি পাকার জন্য নাকি কাঁচা পেঁপে বিক্রি করা হয়? কাঁচাতে ভালো, পাকলে ভালো মিষ্টি হয়। কাঁচা খাওয়ার জন্য। কাঁচাতে তো দাম ভালো। কাঁচাতে দাম ভালো। আমরা এখন যাচ্ছি অ্যাভোকাডো বাগানে। নতুন ফল, অ্যাকচুয়ালি সবাই বলে অ্যাভোকাডো হচ্ছে अमीरों का फल है, अमीरों का फल। तो हम गरीब अमीरों का फल देखने जा रहे हैं, तो चलो। बहुत ही स्ट्रगल है रे बाबा। এই সবাই বলে অ্যাভোকাডো হচ্ছে আমিরো কা ফল, তো তুমি কি বলবা? সবাই বলে না যে অ্যাভোকাডো ইয়ে তো আমিরো কা ফল হ্যায়, কারণ ওর অনেক দাম, বলে না? এক্সপেন্সিভ প্লাস হলো অনেক কম, এত পুষ্টিগুণ অন্য কোনো ফলই নেই। এ তো পুরোই কাদা। অ্যাকচুয়ালি আমিরো কা ফল মানে সরি বড় লোকি ফল বলা হয়, তার পার্টিকুলার বহুত কারণ রয়েছে। প্রথমত আমাদের ইন্ডিয়াতে অতটা এর চাষ হয় না, আর আমরা ইন্ডিয়ানরা ফল মানে কি বুঝি, মিষ্টি হবে বা হালকা টক মিষ্টি হবে, এমনি এমনি খেতে খুব ভালো লাগবে। বাট এই অ্যাভোকাডোটা এমনি খেতে কিন্তু ভালো না, মানে জাস্ট খেলে পরে মনে হবে যেন আমরা চামচ ভরে আনফ্লেভার কোনো বাটার খাচ্ছি, এরকম মনে হবে, যে শুধু শুধু বাটার খাচ্ছি এরকম মনে হবে। মানে ফলের সাথে এর কোনো মিলই নেই। তো এটা গেল একটা পয়েন্ট। তারপরে যেহেতু ভারতের চাহিদাটা একটু কম, এখন রিসেন্টলি মানুষ কিনে খাচ্ছে, বাট এতদিন পর্যন্ত ছিল না চাহিদা সেরকম। কি বলছিলাম ভুলে গেছি। হ্যাঁ, আরে কিছু একটা বলতে বলতে আসছিলাম, যে ওই গোলাপ গাছের জামা আটকে গেল, দিয়ে ভুলে গেছি। দাঁড়াও একটু দাঁড়াও। ও চলো, তো যেটা বলছিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে
যেহেতু অত্যাধিক চাষ হয় না, ডিমান্ডও এখন বেড়েছে, তো এর দামটাও একটু বেশি, মানে ভালোই বেশি, তো সবাই অ্যাফোর্ড করতে পারে না। আর সবথেকে বড় যেটা কারণ, যে টেস্ট ভালো না প্রথমত, দ্বিতীয়ত দাম বেশি, বাট এর খাদ্য গুণাগুণ মানে পুষ্টিকর, খুবই বেশি পুষ্টিকর। আমাদের সমাজে এমন অবস্থা, দুধের গুণাগুণ সব থেকে বেশি, দুধের ভ্যালু আমাদের কাছে সব থেকে কম, মদের সব থেকে বেশি ক্ষতিকর, মদের দোকানে সব থেকে বেশি ভিড়। হ্যাঁ, অ্যাভোকাডো, ড্রাগন ফল এইগুলো আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। এইগুলো খাওয়ার মানুষের সংখ্যা কম, কারণ এগুলো এতটা টেস্টি নয়। চপ সিঙ্গারা আর ওই ফাস্টফুডের দোকানে ভিড় বেশি। তাই সবাইকেই বলবো, যারা নিজের শরীরকে ভালোবাসো তারা অন্তত ফল কনজিউম করা বেশি করো। না, আমরা বলছি না যে অ্যাভোকাডো খেতে হবে বা ড্রাগন খেতে হবে, সেটা নয়। সেটা না। ফল খাও, আপেল খাও, পেয়ারা খাও, আম খাও, তুমি লেবু খাও, লেবু জাতীয় ফল অবশ্যই খাওয়া উচিত আমাদের, ভিটামিন সি এর দরকার। এটা হচ্ছে অ্যাভোকাডোর বাগান, এই যে এগুলো হচ্ছে গাছ সব। আর এটা ফল থেকে নিয়ে এর আগে প্রচুর এসেছিল, আবার ফুলেছে। এবার এটা কি জাতের ব্যাপার আছে? হ্যাঁ, জাতের ব্যাপার আছে। আমাদের 27টা হাইব্রিড আছে, তার মধ্যে আমাদের 4টে জাত আমাদের গরমে ওয়েদারে হয়। একটা হচ্ছে পিঙ্কারটন, এটা হচ্ছে পিঙ্কারটন, এগুলো পিঙ্কারটন। পিঙ্কারটন বছরে 2-3 বার। সেটা দেখছি ওখানে ফল আবার ফুল। আর ফল আছে, কই ফল? ও, একটা ছোট্ট ফল হয়েছে। ওদিকে বড় বড় ফল আছে, ওদিকে বড় ফল আছে। এই একটা, ওই একটা, ওদিকে বড় হয়ে গেছে। চলো দেখি তাহলে ওইদিকে বড় ফলগুলো। এটা কি জাত? এইটা হচ্ছে, এটা ল্যাম হ্যাশ। ল্যাম হ্যাশ। হ্যাঁ, আচ্ছা, এটাতেও পাতার মধ্যে মধ্যে অনেক অনেক ফল ধরেছে। এই যে এইখানে নিচে আছে ফল ধরেছে। 3টে, একটা 4টে, 2 6টা, আর এই 8টা, আর উপরে রয়েছে এইখানে আছে এই পাশে 3টে, রয়েছে। 11টা। 11টা ফল এই এই গাছে যে রয়েছে। দেখুন, এই গাছে 11টা ফল ধরে আছে, 12টা, এখানে 4টে, 4টে আছে। 12টা ফল ধরে আছে। এটা আমরা লক্ষ্যই করিনি। এটা 1 বছর 1 মাস বয়স। 1 বছর 1 মাস। আচ্ছা, গাছ কি একটু বড় লাগিয়েছিলেন? হ্যাঁ, 3 ফুটের গাছ। 3 ফুটের গাছ ছিল, তা তো হবেই। তো 250 টাকা করে হলে তো 25,000 টাকা দাম একটা গাছেরই। একটা গাছেরই। ওই বড় মূর্তি একটা ব্যাপারই সব নিয়ে যায়। ওরা মাসে 400-500 টাকা বিক্রি করে, আমাদের 250 টাকা করে দেয়। 250 টাকা অনেক, কি বলেন? এমনি বাড়িপুরে এটা 400 টাকা করে কিলো যায় পাইকারি। আমরা অ্যাভোকাডোর বাগান দেখলাম, লঙ্গানের বাগান দেখলাম, সব ভিডিও করা হয়ে গেছে। এবার নার্সারিতে যাচ্ছি, দেন এখান থেকে বাড়ি যাবো। আর এই দেখো, এখানে গোলাপের বাগান। এই শীতকালে এই বাগানে প্রচুর প্রচুর ফুল ফোটে, তাই না রিমি? হ্যাঁ, আর বেশ বেশ ভালো লাগলো নতুন ধরনের কিছু ফসল চাষ দেখে, বেশ আমাদের দুজনেরই খুব ভালো লাগলো। এবং যারা বাগান ভালোবাসো বা চাষের সাথে যুক্ত আছো তাদেরকেও বলবো যে নতুন ধরনের চাষ করতে, তাতে অনেক বেশি লাভ করা যাবে। আজকের মতন ভিডিও করা কমপ্লিট। হ্যাঁ, এখানে কমপ্লিট। এবার বাড়ি যাবো, তোমাদের বাড়ি যাবো, তারপর বাড়ি যাবো। এখন বাড়ি যাব, খুব রোদ্দুর উঠে গেছে। খুব রোদ, সকালে একদম রোদ ছিল না। হ্যাঁ, চলো তাহলে বেরোনো যাক। চলো, এটা পড়বে না? না 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 না, মাথা ঘেমে যায় টুপি পরলে পরে। আজকে আমরা চলে যাব ভীমপুর। আমি অ্যাকচুয়ালি এই যে ভোট দেওয়ার জন্য এসেছিলাম রানাঘাটে। অ্যাকচুয়ালি আমার আজকে বসিরহাট যাওয়ার কথা ছিল, সেই কারণে আসা, কিন্তু বসিরহাট যাওয়া হলো না, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালকে। ভাবলাম সকালেও বৃষ্টি হবে, বৃষ্টি তো ছাই কিছুই না, সকাল থেকে প্রচুর গরম আর রোদ। হ্যাঁ, কি কি এটা একটা নতুন কামরাঙার মতো, গাছটাও তো কামরাঙার মতনই দেখতে কিছুটা। একই ফ্যামিলির গাছ মেবি। হ্যাঁ, কি যেন নাম? বিলম্বী। বিলম্বী, তোমরা এক্ষুনি মোবাইলে দেখো বিলম্বী। এই যে নার্সারিতে আসলে কত ধরনের নতুন নতুন ফল দেখা যায়।
একদম নতুন ধরনের দুটো ফল বাগানের ভিডিও করতে আমরা আজ গেছিলাম নার্সারিতে। একটা হচ্ছে লঙ্গন আর একটা হচ্ছে অ্যাভোকাডো। অ্যাভোকাডোর বাগানেই প্রথম ভিজিট করলাম, আর লঙ্গন তো বাড়িতেই আছে, খেয়েছি অনেকবার। লঙ্গনের টেস্ট অনেকটাই লিচুর মতো, তবে অ্যাভোকাডো একবারই খাওয়ার সুযোগ হয়েছে। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি তার ডান দিকে রয়েছে রানাঘাট ফরেস্ট আর বাঁ দিকে রেল লাইন। এই লাইনটা চলে যাচ্ছে কৃষ্ণনগর, লালগোলা আর গেদে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আপনারা কারা কারা লঙ্গন খেয়েছেন আর অ্যাভোকাডো খেয়েছেন সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।